বিকেলের নাস্তায় কিন্তু আমরা খুব সহজেই এমন মজাদার ঝটপটে ডিমের চপের রেসিপি তৈরি করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজেই ডিমের চপ বানানো যায়। তো প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিয়েছিলাম পানি, সেই সাথে আলু আর ডিম। তো এই সবগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো সবগুলো ভালো মতো নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম। যাই হোক, তো এরপর হচ্ছে আমি সিদ্ধ করা আলুগুলো ছুলে নিচ্ছিলাম, সেই সাথে আমি ডিমও ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো, আমি আলুগুলো ছিলে তারপর হচ্ছে ম্যাশ করে নিচ্ছিলাম। তো ডিমের চপে যদি তোমরা একটা মশলা অ্যাড করতে পারো তাহলে কিন্তু সেটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়, সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। তো আমি মূলত আজকে এই ডিমের চপটি এই মশলা দিয়ে তৈরি করেছিলাম। তো যাই হোক, এখানে আমি ডিম নিয়ে নিয়েছিলাম 4টি। তো ডিমগুলো আমি সব ভাগ ভাগ করে কেটে নিয়েছিলাম। এখানে আমি 5টি ভাগ করে নিয়েছিলাম। আমাদের বাসায় মানুষ হচ্ছে 4 জন, তবে আমি 5টি বানিয়েছিলাম। যাই হোক, তো এরপর আমি ম্যাশ করা আলুতে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি, তারপর আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে আমি ওই যে পেঁয়াজ যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা দেওয়ার পর আমি কিছুটা গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি হালকা একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো এরপরই এই যে ম্যাজিক মশলাটা সেটা হচ্ছে আমি দিয়ে লবণ দিয়ে ভালো মতো আরো ম্যাশ করে নিচ্ছিলাম। তো এই যে দেখো, আমার ম্যাশ করা হয়ে গেলে আমি এইখানে নিয়ে নিয়েছিলাম একটি বাটিতে 2 টেবিল চামচ ময়দা। তো ময়দা আমি পানি দিয়ে মিক্স করছিলাম। তো পানি দিয়ে মিক্স করার সময় কনসিস্টেন্সিটা এমন রাখতে হবে যেন আমরা ব্রেড ক্রামে ভালো মতো ডুবিয়ে নিয়ে আসতে পারি। যাই হোক, তো এরপর আমি ডিমগুলো সব আলু দিয়ে ভালো মতো গোল গোল করে নিচ্ছিলাম। তো এগুলো সব গোল গোল করা হয়ে গেলে আমি একটি প্লেটে সবগুলো একসাথে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ওই যে ময়দা যেগুলো আমি গুলিয়ে রেখেছিলাম সেই ময়দাতে সবগুলো চুবিয়ে ভালো মতো ব্রেড ক্রামে মেখে সব একটি প্লেটে উঠিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি আবার চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো ওই তেলে হচ্ছে আমি এগুলো একটি একটি করে ভেজে নিচ্ছিলাম। তো ভাজার এ পর্যায়ে যখন এগুলো আস্তে আস্তে কিছুটা লাল কালার হয়ে এসেছিল তখনই আমি একটি জালি দিয়ে এগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছিলাম। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিয়ে পাশে থাকবে। দেখা হবে পরে অন্য কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।